আবারও চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে, সাত মিশালি ভিডিও এক কথায় বলতে গেলে। তো কি ভিডিও দেখেই বুঝতেছেন প্রথমেরটা। তো আজকে প্রচুর পরিমাণে একটু বৃষ্টি হয়েছে, যেটা আমি জানলার ভিতর থেকে একটু ধারণ করেছি আমার মোবাইলে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে গরম গেছে। তো গতকাল থেকে হালকা পাতলা বাতাস, তার সাথে একটু বৃষ্টি হচ্ছে। তো আমি ভিতর থেকে খুব সুন্দরভাবে মোবাইলটা বের করে জানলার ভিতর থেকে আমি ভিডিওটা নিয়ে নিলাম। তো বাইরে যাওয়া সম্ভব না, অতটা ছাতা ধরবে কে, ক্যামেরা ধরবে কে, তাই আমি ঘর থেকে নিয়ে নিলাম ভিডিওটা। আর তারপরে আবার চলে যাব ঘরে, এসে দেখি আমার ছেলে খচ্চরটা কি করতেছে, সেই ভিডিওটাও আপনাদেরকে আমি দেখাই দেবো কিন্তু। তো বৃষ্টির দিন বেশ ভালোই লাগে কিন্তু। আর অতিরিক্ত যেহেতু গরম পড়েছিল, বৃষ্টিটার দরকার ছিল আমাদের জন্য। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে বৃষ্টিটা আসাতে। একদম আমাদের রংপুর শহরটা ঠান্ডা হয়ে গেছে প্রচুর পরিমাণে। এখন সব জায়গাতে গরম, শুধু আমাদের রংপুরে নয় কিন্তু। এখন দেখতে থাকেন পুরো ভিডিওটা, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে কিন্তু সবাই সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো এই যে বৃষ্টিটা কিন্তু হচ্ছে, কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণে ছিল, এখন একটু হালকা হয়ে গেছে। আর অন্ধকার অন্ধকার ভাব, এই যে দেখেন। তো গেটটা ভিজে পুরো একদম শেষ। তারপরে ঘরে চলে আসলাম ক্যামেরা নিয়ে। তো দেখি আমার ছেলে হাতুড়ি ইঞ্জিনিয়ার সাহেব এখানে মাল্টি প্লাগ ঠিক করতেছে। ইনি বরাবর এগুলোই করে যায়, আজকে এর বাড়ির জিনিস কালকে ওর বাড়ির জিনিস। তো এরপরে বারান্দায় দেখি আমার মা এখানে দুই রকমের শাক একসাথে ধুয়ে কড়াইয়ে রেডি করছে, আর আমার ভাইয়ের বউ পেঁপে কাটতেছে সাথে। তো সেই ভিডিওটাও নিয়ে নিলাম। আর বৃষ্টির দিন আমি কি রান্না করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব কিন্তু। এখানে অলরেডি পেঁপে কাটা হয়ে গেছে, পেঁপের কি করবে বুঝতে পারতেছি না, এখনো জিজ্ঞাসা করিনি। তো শাকটা ভাজি করবে বোঝা যাচ্ছে দেখে। তো এরপর চলে যাব আমি কি রান্না করলাম আজকে। মুরগি দিয়ে আলু লাল লাল করে একটু ঝাল ঝাল করে ভুনা করেছি, আর সাথে একটু মসুরের ডাল করেছি। আর মার ঘর থেকে শাক ভাজি নিয়ে এসেছি। যেহেতু শাক ঘরে কেউ খেতে চায় না, তো মার ঘরে রান্না করলে আমি এক পিস করে নিয়ে আসি। এটা একটা বলতে পারেন মায়ের ঘর থাকলে এরকম হতেই পারে। আমি যেটা রান্না করি না মার ঘর থেকে, সেটা নিয়ে এসে চালাই দেই। বাচ্চারা কেউ খায় না, আমি একটু খাবো, আপনাদের ভাইয়া একটু খাবে। তো একটু খিচুড়ি রান্না করলে বেশ ভালোই মজা হতো, যেহেতু বৃষ্টির দিন। তো চিন্তা করলাম খাটনিটা আমার বেশি পড়ে যাবে, এখন যদি আমি খিচুড়ি করি, রাতে আবার আমাকে ভাত তরকারি করতে হবে, আবার পেঁয়াজের কাজ আছে। তো আমি শর্টকাটে আমি এই রান্নাটা করে ফেললাম, সাথে গরম গরম ভাত আছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার বেশি ভিডিও বাড়াবো না, টাটা।